عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা, আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী অল্প কিছুক্ষণ সময় কোরআনের হাদিসের এই গুরুত্বপূর্ণ মজলিসে বসার আসার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে পৌঁছে দিন। রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারক এর দেশে আবার বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি গত 2-1 দিন ধরে। ইতিমধ্যে বাংলাদেশের হাতিয়া এবং আরও বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বিভিন্ন জায়গায় পাহাড় ধসের খবর শোনা যাচ্ছে। গতকালকে আপনারা হয়তো শুনেছেন, কুতুবদিয়া চ্যানেলে প্রায় 8 জন লবণ চাষি এবং জেলে ট্রলার ডুবিতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে বিভিন্ন জায়গায় মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে। তো বৃষ্টি আমাদের অতি প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। বৃষ্টি না হলে আমাদের শস্য, ফসল, ক্ষেত খামার এগুলি উৎপন্ন হবে না। আমরা সামান্য যে চাষ করি সেখানে সার দেই, পানি সিঞ্চন করি, কিন্তু পৃথিবীতে এমন হাজার জায়গা আছে যেখানে পানি দেওয়ার কোনো সিস্টেম নাই, যেখানে সার দেওয়ার কোনো সিস্টেম নাই। যেমন এই যে আমাদের পাশে পার্বত্য অঞ্চলে খাগড়াছড়ি, বান্দরবন, লামা, আলীকদম, এই যে এই সমস্ত জায়গায় এখানে যে জুম চাষ বলা হয়, যেখানে অন্যান্য সমস্ত ক্ষেত খামার পানিতে প্লাবিত, ওই জায়গা থেকে ফসল, ফল মূল সরবরাহ করা হয়। ওই জুম চাষের ব্যাপার আপনারা খবর নিয়ে দেখবেন। জুম চাষে শুধুমাত্র গাছগুলি কোনো মতে তারা রোপণ করে দিয়ে আসেন, এরপরে পানি সিঞ্চন, সেখানে সেচ, সেখানে সার, সমস্ত কিছু কুদরতিভাবে ব্যবস্থা করেন কে? আল্লাহ তাআলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বৃষ্টি আমাদের প্রয়োজন। আপনি খবর নিয়ে দেখবেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল, যেমন আফ্রিকা, এমন জায়গা আছে যেখানে মাইলের পর মাইল, শত মাইল ব্যাপী একটি পানির কূপ নাই, একটি টিউবওয়েল নাই, একটা গভীর নলকূপ নাই, মোটরের কোনো ব্যবস্থা নাই। কারণ সেখানে বৃষ্টি নাই, অনাবৃষ্টি। জমিন চৌচির হয়ে গিয়েছে ফেটে। সেখানে একটা টিউবওয়েলের জন্যে, একটা পানির ব্যবস্থার জন্যে মানুষ হাজার মাইল সফর করে, কষ্ট করে একটা পানির জন্যে। অথচ তাহলে এই পানি আমাদের জন্য রহমত না বরকত? রহমত এবং বরকত।
সরি, এই পানি আমাদের জন্য গজব নয়, তবে এই পানি, এই বৃষ্টি যদি অতিবৃষ্টি হিসেবে আমাদের কাছে আসে, যেটি আমাদের কষ্টের কারণ হয়ে যায়, সমাজে মানুষের বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি হয়ে যায়, আলহামদুলিল্লাহ কারণ আসছে। এরপরে ফসল ফল ফলাদি ক্ষেত খামার নষ্ট হয়ে যায়, এরকম হাজারও আছে আমাদের নিম্ন অঞ্চলগুলিতে ফসল ফলিয়েছেন কৃষক, সেখানে বিভিন্ন ধরনের ফলমূল এসেছে, কিন্তু এক বন্যায় সমস্ত ধান ক্ষেত থেকে শুরু করে সমস্ত ক্ষেত খামার একসাথে শেষ হয় না। এজন্য প্রয়োজনীয় বৃষ্টি, এবং এটি যাতে রহমত হিসেবে থাকে, অতি বৃষ্টি থেকে মানুষ যাতে কষ্ট না পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটি মানুষ আল্লাহর কাছে করবেন এবং আল্লাহ তার প্রয়োজন অনুযায়ী সেই বৃষ্টি বাদল ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেখানে দোয়া আমরা অনেকে জানি, আমরা একবার মুখে মুখে পড়ি। তিনি বলেছেন, তোমরা দোয়া করো এইভাবে, আল্লাহুম্মা, বলেন সবাই, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে আরজ ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টিতে আমাদের ক্ষেত খামার একেবারে সব শেষ, আমাদের পশুগুলির কোনো পানিও নাই, আমরা তো পানির অভাবে একেবারে কঠিন অবস্থায় পড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু আমাদের বৃষ্টির জন্য দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইন নিয়ে দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ এমনভাবে বৃষ্টি দিলেন, তাদের ক্ষেত খামার একেবারে ভরপুর হয়ে পড়ল এবং বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে। তখন সাহাবা আজমাইন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আবার দোয়া করুন, এই বৃষ্টি যেন আবার বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ তাআলা আমাদের উপরে যা কিছু বৃষ্টি হয়ে গিয়েছে, যথেষ্ট হয়েছে, আমাদের আশেপাশে আপনি বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর আন্না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো অতিবৃষ্টির সময় এই দোয়াটি আমরা করব, যাতে যে বৃষ্টির কারণে আমাদের কষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের যে বৃষ্টি বাদলের কারণে মানুষের সমাজের কষ্ট হয়, এই ধরনের মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নিম্নচাপ, এই ধরনের আরও যত ধরনের প্রাকৃতিক সমস্যা আছে, এই সমস্যাগুলি থেকে আমাদের সকলকে, আমাদের সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা হজের মাসে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, আমরা যে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সেই জিলহজ মাসের প্রথম দশক, ইবাদতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই দশক আমরা পার করছি। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিন, এগুলিতে আমাদেরকে স্পেশালি বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে, বেশি বেশি তাসবিহাত, আমরা যে বলেছিলাম একেবারে ছোট 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 একেবারে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির, আজকার, এগুলির মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে যাতে আমরা কাটাতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। যারা ইতিমধ্যে আল্লাহর ঘরে হজ করার জন্যে চলে গিয়েছেন এবং যাওয়ার পথে আছেন, আল্লাহ তাআলা সকলের যাত্রা পথকে নিরাপদ করুন। প্রিয় হাজিরিন, হজ এটি আমাদের মুমিনদের ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রুকনুম মিন আরকানিল ইসলাম, ইসলামের একেবারে যে 5টি স্তম্ভ আছে, এর থেকে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইরশাদ করেছেন, ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা এগুলি পালন করো কার জন্যে? লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। এজন্য কোরআনে কারিমের সূরাতুল বাকারা 197তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ তাআলা বললেন, হজ এটি সম্পন্ন হবে নির্দিষ্ট কিছু মাসের ভিতরে। যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, হজের জন্য যিনি গমন করেছেন, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজের ইহরাম পড়ার পরে, ইহরাম যখন গায়ে দিয়ে ফেলবেন,
সকল নারী পুরুষের জন্যে আল্লাহ তাআলা স্ত্রী সম্মুখ সকল প্রকার ঝগড়া বিবাদ, সকল প্রকার পাপাচার, এগুলিকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। হজের বিভিন্ন যে নিয়ম কানুন আছে সেখান থেকে একটি হচ্ছে এহরাম বাঁধবে সর্বপ্রথম। এই এহরামের পরে মানুষ হারাম করে নেবে যে কাজগুলি অল্প কিছুক্ষণ আগেও মানুষের উপরে হালাল ছিল, সেই এহরামের পরে এই কাজগুলি কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। পুরুষরা শুধুমাত্র সেলাইবিহীন দুটি কাপড় তারা রাখবেন। এই যে হালাল কাজগুলিকে হারাম করে দেওয়া একটি ইবাদতের জন্যে, এর একটি তাৎপর্য এবং গুরুত্ব আছে নাকি নাই? আছে। এরপরে আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশে বললেন, ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, এই কল্যাণের জন্যে যে যা কিছু করবে, যে যত সামনে অগ্রসর হওয়ার জন্য কাজ করবে, সমস্ত কিছু সম্পূর্ণ জানবেন কে? আল্লাহ। ইয়ালামুহুল্লাহ। এরপর আল্লাহ তাআলা মানুষকে উৎসাহিত করে বললেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, তোমরা হজের জন্য পাথেয় নাও, আর হজের সর্বোত্তম পাথেয় হচ্ছে আত-তাকওয়া, ভয়ভীতি। হাজিরে হজ যাতে এমন না হয় এটি শুধুমাত্র একটি কালচার, একটি সংস্কৃতির অংশ, একটি উৎসব, একটি পর্যটনের মতো একটি বেড়ানো, এটি যাতে না হয়। হজ ইসলামের একটি, নামাজ যেমন একটি অংশ, যাকাত যেমন একটি অংশ, তেমনিভাবে হজ একটি অংশ, রোজার মতো। সুতরাং হজ যদি একজন মানুষের জীবনে আসে, ওই মানুষের একদিকে হজও থাকবে, একদিকে ইসলাম বিদ্বেষ থাকবে, একদিকে হজ থাকবে, আরেকদিকে সুদ ঘুষের সাথে জড়িত থাকবে, একদিকে হজ থাকবে, আরেকদিকে সকল প্রকার হারামের সাথে তার জীবন লিপ্ত থাকবে। এটা কি কখনো সম্ভব নয়। এজন্য হজ যাতে মানুষের তাকওয়া অর্জনের পাথেয় হয়, এজন্য আল্লাহ তাআলা বললেন হজের সময় সর্বোত্তম পাথেয় সেটি হচ্ছে যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো। আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হজে গেলে পরে আমরা হজে যাওয়ার আগে থেকে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে